টুয়ার সকল সত্য জেনে যাওয়া মাত্রই এবার সমস্যাকে জড় থেকে উপড়ে ফেলার জন্য রাইকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করলো এবার টুয়া। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। টুয়া এবং ওর মামনির সকল কথোপকথন যখন রাই শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে রাই নিজের কানকেও বিশ্বাস করাতে পারে না। অন্যদিকে টুয়া যখন আন্দাজ করে ফেলে যে কেউ একজন হয়তো বা আড়ি পেতে তাদের কথা শুনছে, ঠিক সেই মুহূর্তে বাইরে তাকিয়ে দেখা মাত্রই যখন টুয়া দেখতে পায় যে রাই আড়ি পেতে শুনছিল, ঠিক সেই সময় টুয়া হাতে নাতে রাইকে ধরে ফেলে এবং বলতে থাকে যে তোমার লজ্জা করছে না? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে, তোমার তো লজ্জা হওয়া উচিত। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ভাগ্যিস আমি আড়ি পেতে তোমাদের সকল কথোপকথন শুনে ফেলেছি, নয়তো বা তো দিনকে দিন আরও তোমরা ওই মানুষটাকে অসুস্থ করে তুলতে। তোমরা কি মনে করেছো যে ওই মানুষটাকে এরকম করে ভুল ওষুধ খাইয়ে দিনকে দিন অসুস্থ করে তুললে ওর কোনোদিনও স্মৃতি ফিরে আসবে না, আর ও কোনোদিনও নিজের পরিবারের কাছে ফিরে যাবে না? শোনো, যদি ঠাকুরের এটাই ইচ্ছে থাকে না যে ওর কোনো একদিন হলে ওর পরিবারের কাছে ফিরবে, তাহলে যত যাই করে নাও না কেন, যে কোনো মূল্যে অবশ্যই নিজের পরিবারের কাছে ফিরবে। সেটা হওয়া থেকে তোমরা কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যা কিছু ভেবেছিলাম সেই সকল কিছু আজকে ভুল প্রমাণিত হয়ে গেল। আমি ভেবেছিলাম যে তোমরা একটা ভদ্র ফ্যামিলির মানুষ, তোমরা আর যাই হোক না কেন কোনো সময় একজন মানুষকে ঠকানোর কোনো রকম কোনো চেষ্টা করবে না। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, তোমাদেরকে নিয়ে যা কিছু ভেবেছিলাম সেটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা ছিল, এছাড়া কোনো কিছুই না। লজ্জা করছে না তোমাদের? তোমরা যে মানুষটাকে আশ্রয় দিয়েছো, যে মানুষটাকে কিনা সেই জঙ্গল থেকে তুলে নিয়ে এসে সুস্থ সবল করেছো, সেই মানুষটার সঙ্গে তোমার যাতে বিয়েটা হয় আর সেটাতে কোনো রকম কোনো বিঘ্ন যাতে না ঘটে, তার জন্য দিনকে দিন তুমি সেই মানুষটাকে ভুল ওষুধ খাইয়ে তার স্মৃতি শক্তি একদমই দুর্বল করে দেওয়ার চেষ্টা করছো। ছি! তাও তো তোমরা আবার দাবি করো যে তোমরা ওর ভালো চাও। আমি তো বলবো যে তোমাদের মতন মানুষের নরকেরও যাতে ঠাঁই না হয়। ঠিক সেই সময় টুয়া রাইয়ের উপরে হাত তুলতে যায় এবং বলতে থাকে যে ইচ্ছে করছে তোমাকে এখানে গলা টিপে আমি মেরে ফেলি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এত সহজ না, যতক্ষণ পর্যন্ত না তোমার আসল মুখোশ আমি অনির্বাণের সামনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এত সহজে মরবো না। ঠিক সেই সময় টুয়া বলতে থাকে যে মামুনি, তুমি এই মেয়েটার কোনো একটা ব্যবস্থা করো, নয়তো বা আমার মনে হয় না যে এই মেয়েটা আমার আর বিক্রমের সুস্থ সবলভাবে বিয়েটা হতে দিবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে বিয়ে স্বপ্ন দেখছো? ঠিক আছে, তুমি দেখতে থাকো, আমিও দেখি যে তোমার এই স্বপ্নটা কী করে তুমি পূরণ করো। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হবে না। ঠিক সেই সময় টুয়ার মা টুয়াকে বলতে থাকে যে ও তো নিজের মুখে সব কিছু বলে দিল যে ও বেঁচে থাকতে এই জিনিসটা কোনো মতেই হতে দেবে না, তাহলে না হয় ও মরুক, তারপরেই না হয় আমরা তোদের বিয়েটা দেবো। ঠিক সেই সময় টুয়া বলতে থাকে যে তার মানে মামুনি তুমি কী বলার চেষ্টা করছো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে যা পারেন করে নেন, কিন্তু আমি বেঁচে থাকতে অনির্বাণকে আর ভুল ওষুধ দিয়ে আপনারা ওর স্মৃতিশক্তি দুর্বল করে রাখতে পারবেন না, অন্তত সেটা আমি দাঁড়িয়ে থেকে হতে দিব না। এই আমি আপনাদেরকে বলে রাখলাম। আর যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি অনির্বাণের সামনে টুয়া তোমার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিব। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে কিন্তু অনির্বাণ আমার কথা বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ আমার কাছে সকল তথ্য প্রমাণ এই ফোনে রেকর্ড করা আছে, আর আমি সব কিছু রেকর্ড করেছি যে তোমরা মা মেয়ে মিলে কি জঘন্য নোংরা খেলাটা খেলেছো বেচারার সাথে। দিনকে দিন তোমরা এতটা নোংরা আরও বেশি নেমে যাচ্ছ যে তোমরা নিজেরাও মনুষ্যত্ব বোধ ভুলে গিয়েছো। জানো তো, আমার ঘেন্না হচ্ছে যে তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে সংসার ভাঙতে চলেছো। ঠিক ছোটোয়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না।